আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাতে পঠিতব্য ছোট ছোট সূরার আলোচনায় আজকে আমরা সূরা আল-লাহাব বিশুদ্ধভাবে পড়া সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ধরনের সবগুলো সূরা এবং তাজউইদ সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট দেখুন। আসুন আমরা আজকের সূরার পাঠ শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত, এখানে তা সাকিন আছে। তায়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে একটু বাতাস বের হবে। তাব্বাত তাব্বাত, এই যে বাতাসের আওয়াজটা শুনলেন, একটু বাতাস আমরা বের করব। তাব্বাত ইয়াদা বলার সময় ইয়াকে কমপ্লিট করতে হবে। ইয়াদা, এরপরে একটা আলিফ আছে, আলিফের উপর ঢেউ আছে। ঢেউ দেখলেই আমরা সাধারণ মানুষ বুঝতে পারি, একটু লম্বা করে টানতে হবে। কতটুকু? 2 আলিফ। মুসা বলতে যতক্ষণ লাগে। ইয়াদা ইয়াদা আবি, টানের পর যে হামজাটা আছে এটাকে শক্ত করার যত্নবান হতে হবে, এটা অনেকে নরম হয়ে যায় আমাদের। আবি আ আ আ ইয়াদা আবি, বিতে কিন্তু টান আছে এখানে, বাজের তারপর ইয়া সাকিন টান আছে। আবি আবি লাহাবিউ ওয়া, এই জিনিসটা কি করলাম, এটার নাম হচ্ছে ইদগাম, গুন্নাসহ ইদগাম। সাধারণ মানুষ আমরা এই নাম মনে রাখতে আমার কোনো কথা নাই। আমার যদি নামটা কঠিন লাগে নাম মনে রাখার দরকার নেই, কিন্তু খেয়াল রাখবেন বিন ওয়া ছিল, বিন ওয়াকে আমরা বিউ ওয়া পড়ব। বিউ একটু নাকি করে পড়ব, তারপর ওয়া বলার সময় নাক শেষ, এটা মনে রাখলেই হবে। তাহলে কীভাবে পড়বো আমার সাথে পড়ুন, সহজ হয়ে যাবে। লাহা বিউ ওয়া তাব। ওয়া তাব, বায়ের উপর তাসদিদ আছে, মানে 2টা বা, বায়ের শেষে কলকলা হবে। ওয়া তাব 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 ব ব, এটা হচ্ছে কলকলা। পুরোটা আবার পড়ি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা, এখানেও ঢেউ আছে দেখতে পাচ্ছি, একইভাবে লম্বা করে নেব। মা আগনা, এখানেও মা বলার পরে আটা শক্ত হবে, যেমনটা আগে বলেছি। মা গইন বলার সময় জিহ্বার গোড়াটা আমাদের উপরে যে মুখের তালু আছে একদম তার পিছনে লাগিয়ে কন্টিনিউয়াস একটা আওয়াজ করতে হবে, নরম আওয়াজ। আও আও, নরম একটা চলমান আওয়াজ করতে হবে। আও না, এবং গয়নের আওয়াজটা ভারী হবে, না আবার ভারী হবে না, পাতলা হবে। নুনের উপর ছোটো আলিফে টানতে হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কাসাব, এখানেও বাতে একটু কলকলা হবে। মা আগনা আনহু মা, মাতে টান আছে। মালুহু, হায়ের উপর উল্টা পেশ টানতে হবে। হু একটু টানতে হবে, পরেরটা, প্রথমটা না। আনহু বলা যাবে না, আনহু টান ছাড়া। আনহু মালুহু, পরেরটা টান। ওয়ামা কাসাব, মা এখানেও টান আছে। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। সা ইয়া, সা ইয়াস, এখানে ইয়া এবং এরপর যে সদটা আছে সদটা ভারী। আমরা আগে বলছি যে কোনো হরফ ভারী করতে হলে আওয়াজটা উপর দিকে ঠেলতে হবে। আমরা চিন্তা করব যে আওয়াজটাকে উপর ঠেলে দিচ্ছি। ইয়াস ইয়াস। সা পাতলা, সদ ভারী, একই জায়গা থেকে 2টা উচ্চারণ হয়। জিহ্বার শীর্ষটা নিচে পাটের দাঁতের গোড়ায় লাগিয়ে উচ্চারিত হয়। সিন এবং সদ 2টাই, কিন্তু সিনটা পাতলা। সা সা আওয়াজ ঊর্ধ্বগামী হবে না, সদটা ভারী। ইয়াস সায়াসলা, আবার লাটা পাতলা। সায়াসলা, এখানে টান আছে। সায়াসলা না, নাতে টান আছে। না র, র ভারী। অরানজাতা, এটা খেয়ে পড়তে হবে। অরানজা পড়ার সময় জিহ্বাকে পরের হরফ দালের মাখরাজে কাছাকাছি নিয়ে আসবো, নাক থেকে গুণনা করবো, এটার নাম ইখফা। নাম মনে না থাকলেও যেটা করতে বলছি এটা করলে সহজে করতে পারবেন। আপনি বলার সময় চিন্তা করবেন যে মুখ আমার দাল বলার জন্য রেডি। দাল কোথায়? এই জায়গায়। দা নারান যাতা লাহাব সায়াসলা নারান যাতা লাহাব সায়াসলা নারান
এখানে রেখে একটু গুণনা করতে হবে রান যা যা রান যাত নারান যাত লাহাব সায়াসলা নারান যাত লাহাব ওয়ামরাআতুহু শক্ত ওয়াম না, হ্যাঁ, ও অথবা অনা ওয়ানা ওয়ামরাআতুহু টানা চুলটা পেশ ওয়ামরাআতুহু মিমের পর তাসদীদ লম্বা গুণনা, এরপর একটা টান আছে এটাও লম্বা, এটাও লম্বা ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ভারী ط وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها ها টানা আছে في جيدها حب বাতে কলকলা হাবলুম, এখানে লুম লাম গিয়ে মিমকে ধরি মিম পর তাসদীদ লম্বা গুণনা হাবলু বাতে কলকলা হাবলুম এই মি গিয়ে আবার এই মিমটাকে ধরবে, দুটাতেই লম্বা গুণনা মিম হাবলুম, এখানেও যেমন টাইম দিব মিম পরেটা তো টাইম দিব মাসাদ দালে কলকলা করে থামবো ফি জিদিহা হাবলুম মিম মাসাদ ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন সেভাবে আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।